হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হনারের X6B, যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে। এই ফোনটা করেছে 14,999 টাকা এবং ভেরিয়েন্ট করেছে 6 জিবি 128 জিবি। তো এই ফোনটা কেমন হবে? আমরা কিন্তু জানি যে হুয়াইয়ের সাব ব্র্যান্ড কিন্তু হনার, আর হুয়াই তো বাংলাদেশ থেকে বিলুপ্তি হয়ে গেছে, যার কারণে কিন্তু হনার নাম দিয়ে চলে আসছে। আর এই ফোনটা কেমন করেছে? হ্যাঁ, মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চারটা ক্যামেরার সিস্টেম কিন্তু করে দিয়েছে। এখন কিন্তু এরকম সিস্টেমের কোনো ফোন মার্কেটে নাই বললেই চলে। আর তার মধ্যে কিন্তু আগের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু এই মডেলটা ধরে রেখেছে হনারের X6B। অর্থাৎ এই ফোনটা কেমন পারফরমেন্স করছে, এই ফোনটাতে কি কি রয়েছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এটার ব্যাক প্যানেলে কথা বলবো। প্রথমেই এখানে কিন্তু রয়েছে দুইটা ক্যামেরা, অর্থাৎ মেইন যেটা রয়েছে মেইন শুটার সেটা কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার। পাশাপাশি সাপোর্টিং ক্যামেরা রয়েছে, যেটা কত মেগাপিক্সেল আমাদের জানা নেই। আর আরেকটা কিন্তু এমনি দিয়ে দিয়েছে। আর ফ্ল্যাশ লাইটটা এখানে করেছে টোটাল 4 কোনা বিশিষ্ট কিন্তু এই ক্যামেরাটা করে দিয়েছে। এখানে আমরা বলতে পারি যে এই ফোনটাতে করে দিয়েছে কিন্তু প্লাস্টিক একটা বডি ফ্রেম কিন্তু এখানে করে দিয়েছে, যেটা কালার পাবেন আপনারা 4 থেকে 5টা। এখানে কিন্তু এটা কিন্তু গ্রিন কালার, মিড নাইট ব্ল্যাক রয়েছে এবং আরেকটা কি জানি একটা কালার রয়েছে। তো এরকম 3-4টা কালার আমরা মার্কেটে পাবো অ্যাভেলেবল। আর এই ফোনটাতে কিন্তু রয়েছে ডাইন সাইডে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, পাওয়ার বাটন, ভলিউম বাটন এখানে এক সাইডে করে দিয়েছে। আর উপরে কিন্তু একটা ডুয়েল মাইক্রোফোনের একটা ফুটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ নিচে কিন্তু রয়েছে হেডফোনের জ্যাক, ইউএসবি, ওটিজি, অর্থাৎ এখানে টাইপ সি কিন্তু চার্জার করে দিয়েছে এবং মাইকটা কিন্তু নিচের সাইডে করে দিয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে না, খুবই ভালো সিস্টেম। আর আরেকটা এখানে কিন্তু ওটিজি সাপোর্টেড পাবেন আপনারা। আর বাম সাইডে কিন্তু সিম বেসটা করে দিয়েছে, ডুয়েল স্টেরিও সিম এখানে। অর্থাৎ আমরা 3টো স্লট একসাথে ইউজ করতে পারবো, একটা মেমোরি কার্ড এবং দুইটা সিম একসাথে। তো এতক্ষণ আমরা পিছনে ব্যাক প্যানেল নিয়ে কথা বললাম, এবার আমরা ফ্রন্ট পেজ নিয়ে কথা বলবো। এখানে আমরা পাবো ডিসপ্লের মাপটা কিন্তু পাবো 6.56 ইঞ্চের একটা বড় সড়ো ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, এবং যেটাতে রয়েছে 90 রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এবং আরও একটা জিনিস কিন্তু রয়েছে এখানে, আমরা যে ক্যামেরাটা পাবো সেটা কিন্তু 5 মেগাপিক্সেলের একটা মেইন শুটার, অর্থাৎ সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের এখানে দেওয়া হয়েছে। আর রয়েছে কিন্তু 90 রিফ্রেশ রেট, ডিসপ্লের মাপটাও কিন্তু রয়েছে মোটামুটি মার্শাল্লাহ অনেকটাই সুন্দর এবং নস ডিসপ্লে। এই বাজেটের মধ্যে কিন্তু সব ফোন পাঁচশোল ক্যামেরা ইউজ করে থাকে, এটাতে নস পাচ্ছি আমরা। তো এরকমই কিন্তু অনেক সুন্দর করেছে। দেখতে পাচ্ছেন, দেখতে হাতের মধ্যে কিন্তু একটা মানানসই ছিল এই ফোনটা। তো বাজেট হিসেবে অনেকটা বেটার, যেহেতু 6 জিবি 128 জিবি ভ্যারিয়েন্ট করেছে। এবং আরেকটা জিনিস একটু বেশি করে দিয়েছে, এখানে আমরা পাবো 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সবাই কিন্তু 5000 মিলি অ্যাম্পিয়ার ইউজ করে থাকে, সেই ক্ষেত্রে আমরা 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছি এই ফোনটাতে। চার্জ ব্যাকআপটা কিন্তু অনেক সুন্দর দেবে এবং ভালো একটা চার্জ ব্যাকআপ কিন্তু আমরা পাবো। রয়েছে কিন্তু 35 ওয়াটের ফাস্ট চার্জার, সেটা আমরা জানি সবসময় কিন্তু 33 ওয়াট, 18 ওয়াট এরকমই দিয়ে থাকে। তো এইটা কিন্তু 35 ওয়াটের ফাস্ট চার্জিংকে এখানে ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে বলতে পারি চার্জিং সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এবং ব্যাটারিটাও অনেক বড় সড়ো করে দিয়েছে। মার্শাল্লাহ অনেকটাই সুন্দর। পাচ্ছেন মিডিয়াটেকের হ্যালো G85 একটা গেমিং প্রসেসর, সেটাও একটা বেটার, যে এই বাজেটের মধ্যে আমরা মিডিয়াটেকের 85-এর গেমিং চিপসেটের এই ফোনটা আমরা মার্কেটে পাচ্ছি, সেটাও অনেক বেটার। তো সব মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে বাজেটটাও করেছে 14,999 টাকা এবং Android 14-এর সাথে কিন্তু আমরা পাচ্ছি। তো সব মিলিয়ে দেখা যায় যে ফিচারটা এখানে করে দিয়েছে মোটামুটি অনেকটাই সুন্দর এবং বেটার মনে হয়েছে আমার কাছে। আর ব্র্যান্ডটাও তো হনারের ব্র্যান্ড, কিন্তু আমরা জানি খুব ভালো একটা ব্যাকআপ ক্যামেরার, ছবি অনেক ভালো আসছিল, কারণ আমরা ছবি তুলে দেখেছি, খুব মোটামুটি অনেকটাই বেটার এবং ভালো মনে হচ্ছিল। তো সব মিলিয়ে একটা ভালো একটা ফোন, বেটার একটা ফোন। তো আমার মনে হয় আপনারা এই ফোনটার যে কী কী স্পেসিফিকেশন, কতটা বেটার, এটা শুনে এবং দেখেই বুঝতে পারবেন। যারা দেখে বুঝতে না পারেন তারা কিন্তু অবশ্যই মার্কেটে এসে এই ফোনটা দেখবেন। আমার মনে হয় যে না, একটা ভালো ফোন হিসেবে আপনার মনে হবে যে না, একটা ভালো ফোন, ভালো একটা পারফরমেন্স করার মতো এই ফোনটা। তো সব মিলিয়ে 5200 এমপের ব্যাটারি, 6 জিবি 128 জিবি ভ্যারিয়েন্ট, 15,000 টাকার মধ্যে বাজেট, মিডিয়াটেকের 80 প্রসেসর, আরও ডিসপ্লের মাপটাও মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে, 90 রিফ্রেশ রেট, এগুলো দিক বিবেচনা করলে দেখা যায় এই বাজেটের মধ্যে একটা সেরা ফোন। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।